আড়াআড়ি করে না। কত কেজি? 5-7 কেজি আনছি। কিনে দিতেছেন শুধু এই বৈশাখ মধ্যেই 100 মণ দুধ বিক্রি শেষ। 100 মণ করে দুধ দিয়ে সব ব্যস্ত। আসসালামু আলাইকুম। সকালবেলা ধলেশ্বরী নদীর পাড়ে, ধলেশ্বরী নদীর রাজোর ঘাটে রয়েছে এখন, যেটি হচ্ছে গোপালপুর বাজারের পাশে অবস্থিত। নদীর এই পার থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে ওপারের দিকে যাচ্ছি আমরা। ওই সকালে কি পরিমাণ দুধের লোক পার হয় দেখতে পারবেন, মানুষ হোন্ডায় উঠতে পারে না, এত লোক। নদীর ওই পারে ঘাটে পৌঁছানোর আগেই নদীর মাছ থেকেই দেখতে পেলাম কারো হাতে জগ, কারো হাতে বালতি, কারো মাথায় কলসি নিয়ে দাঁড়িয়ে আছে একদল লোক খেয়ার অপেক্ষায়। যখন নৌকাটি ঘাটে ভিড়ল, সাথে সাথে কিন্তু এই নৌকায় ওঠার জন্য যে লোকগুলো দাঁড়িয়েছিল হাতে কলসি, জগ, বালতি নিয়ে, তারা কিন্তু নৌকায় ওঠার জন্য একরকম প্রায় প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে কার আগে কে খেয়াতে বা নৌকাটিতে উঠতে পারে। নৌকায় থাকা লোক নেমে যাওয়ার পর ওঠা শুরু করে দিল নৌকায়। দাঁড়িয়ে থাকা লোকগুলো নৌকায় ওঠার পরেও অনেকেই আসতেছিল। ওই দেখেন, গ্রামের মহিলা, কৃষক থেকে শুরু করে সকলের হাতেই কিন্তু এই যে কলসি, জগ এবং এগুলোর মধ্যে রয়েছে দুধ। তারা নদী পেরিয়ে তাদের গন্তব্য হচ্ছে ওই পারে যাবে, গোপালপুর বাজারে। খেয়া কিন্তু ইতিমধ্যে ভরে গেছে, দেখেন খেয়া ভর্তি, আর লোক ওঠার মতো জায়গা নেই। লোক নিতেছেন দুধ 6 কেজি। 6 কেজি প্রতিদিনই বিক্রি করেন? এইটা হলো বিক্রি করেন গোপালপুর বাজারে না? আপনাদের এদিক থেকে তোমরা অনেক যায় নদীর এই পার থেকে, তাই না? খেয়া পার হয়ে যাইতে হয়। সমস্যা না এটা? একটা সমস্যা মানে বিরাট সমস্যা। আপনাদের তো ব্রিজ হবে এখানে, শুনছেন নাকি? এটা শুনছি, ব্রিজটা হইলে আমাদের উপকারী হয়। খেয়া যখন ধলেশ্বরী নদী পাড়ি দিচ্ছিল, কেউ দাঁড়িয়ে কেউ বসে রয়েছে খেয়ার উপর, নদী পেরিয়ে যাচ্ছে সকলে। কিনে দিতেছেন শুধু এই বৈশাখ? দুধের কলসি। দুধ কতটুকু নিছেন? কিরকম দাম দুধের? 60-65 করে যায়। খেয়া এপার ঘাটে ফেরার সাথে সাথে দেখেন, ওই পারে যেরকম খেয়াতে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছিল, এপারে আসার সাথে সাথে কিন্তু আবার খেয়া থেকে নামার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে নামতে পারে। মাথায় কলসি নিয়ে দল বেঁধে খেয়া ধলেশ্বরী পার হয়ে এপারে নামার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কত কেজি নিয়েছেন চাচা? কত কেজি? 5-7 কেজি আনছি। 5-7 কেজি। হয় না। বাজার কতক্ষণ থাকে মোট? 1 ঘন্টা থাকে না, দুধের বাজারে 1 ঘন্টা থাকে না, ওই 20 মিনিট, 20-30 মিনিট, আধা ঘন্টা। এর মধ্যেই 100 মণ দুধ বিক্রি শেষ। 100 মণ করে দুধ দিয়ে সব ব্যস্ত আছে। দুধ ব্যস্ত আছে, বেচা বিক্রি হইতেছে তো। প্রায় 150-200 মণ যায় না? নদীর পথে জানা কত কলসি আছে, আমরা এটা দেইছি। চলে এলাম গোপালপুর বাজারে। এই যে দেখেন, গোপালপুরের দুধ বাজার, বিশাল একটি দুধের বাজার, কিন্তু খুবই অল্প সময় এটি স্থায়ী হয়, 20 থেকে 30 মিনিট মাত্র। এর মধ্যেই কিন্তু 100 মণের উপরে দুধ বিক্রি হয়ে যায় এখানে। এই দেখেন, কেউ দুধ হচ্ছে প্লাস্টিকের যে কন্টেইনার সেটিতে কেনার পরে ঢালছে, কেউ টাকা গুনছে। আজকে কিরকম দাম? এগুলো কি ঢাকায় পাঠানো হবে সব দুধ না?
বিকাশে মারা দেখি তোমার বন্ধু সমস্যা নাই। তাই নাকি? কত প্রতিদিন কেনা হয় দুধ? প্রতিদিনই এই দুধ কি করা হয়? ঢাকাতে পাঠানো হয়? ঢাকায় থানায় এটা কত কত মন দুধ কিনেন আপনি প্রতিদিন? 15 মন 20 মন প্রতিদিনই? প্রতিদিনই। কিরকম বাজারে আজকে দাম কিরকম? 50 55 60 45 দাদা এই দুধ কি আপনারা ঢাকায় পাঠান না নিজেরাই ছানা বানান? নিজেরাই ছানা মানে কোথায় আপনাদের এই কারখানা? দরগ্রাম দরেগ্রামে। প্রতিদিন কত মন দুধ কিনেন এখান থেকে? 20-25 মণ। 20-25 মন কিনেন। এখানে কি অন্য জায়গার তুলনায় দুধের দাম কি একটু কম নাকি? না সমানই আছে। দুধের এইগুলো একটু ভালো না অন্য জায়গার Quality তুলনায়? ভালো। দুধের কোয়ালিটি ভালো। অল্পক্ষণেরই কিন্তু দুধ বাজার অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। এই যে দেখেন একটু আগেও যেখানে অনেক ভিড় ছিল এখন কিন্তু অনেকটাই ফাঁকা। তারপরেও এখনও আসছে দুধ বিক্রি করার জন্য। আবার এই যে দেখেন কেউ কেউ এখনও আসছে দুধ বিক্রি করার জন্য। বেশিরভাগ লোকই কিন্তু দুধ বিক্রির পর চলে যাচ্ছে। দুধ বিক্রির পরে এই যে পাশে যে বাজার কাঁচা বাজার অন্যান্য বাজার দুধ বিক্রেতারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। দুধ বিক্রির পরে এই পাশের বাজারে থেকে মানুষজন সেই জিনিসপত্রগুলো কিনে নিয়ে যায়। কয়েক মিনিটের ব্যবধানে এই যে বর্তমান দুধ বাজারের যে চিত্র এটি কিন্তু একদমই ফাঁকা হয়ে গিয়েছে। এখন শুধু যারা দুধ ক্রয় করেছিল এই যে বড় বড় প্লাস্টিকের যে ড্রামগুলোতে ভরে গ্যালনগুলোতে ভরে তারা এখন দুধগুলো বিভিন্ন গাড়িতে উঠিয়ে ভ্যানে উঠিয়ে এগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে। এই যে ভ্যানে করে দুধগুলো নিয়ে যাওয়া হচ্ছে।